কাল থেকে আর ওর কথা ভাববো না। কাল থেকে আমি নিজের জন্য বাঁচবো। যেগুলো আমি আগে করতাম আবার থেকে শুরু করব, আবার থেকে নর্মাল লাইফে ফিরে যাব। কাল থেকে আমি আমার জন্য বাঁচবো। সকাল হয় যখন আমরা উঠি, বাইরের দিকে তাকাই, খুব কষ্ট হয়, খারাপ লাগে। আবার তার কথা মনে পড়ে যে কষ্ট দিয়েছে। আর এটা না একটা কি বলবো, খুব কষ্টকর একটা পরিস্থিতি। আমি এটা বুঝি। আমি জানি অনেক দিন এরকম গেছে যখন আমি সকালে উঠতাম আর ওঠার পর আমি কিচ্ছু করতাম না, শুধু বসে থাকতাম। বিকজ উঠতেই পারতাম না, বিছানার থেকেই উঠতে পারতাম না, ইচ্ছে করতো না, গাটা ম্যাজ ম্যাজ করতো। আমি জানি এটা কঠিন, কিন্তু ওটাও একটা সময় ছিল আর এটাও একটা সময়। কষ্ট আমার আজও হয়, কিন্তু এখন এমন হয় না যে আমি সম্পূর্ণ হেরে গেছি, উঠে দাঁড়াতে পারছি। আমি আবার নিজেকে দাঁড়া করিয়ে নিই, আবার আমি উঠে দাঁড়াই, আবার আমি কাজে যাই, লোকেদের সাথে মিশি, গল্প করি, আড্ডা দিই, আর সবকিছু আবার ঠিক হয়ে যায়। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। এটা সবকিছুই তোমার ব্রেনের ব্যাপার। ব্রেন আমাদের সব থেকে পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল যে তুমি কল্পনাও করতে পারবে না। ব্রেন আমাদের সব থেকে পাওয়ারফুল বন্ধু, কিন্তু আমরা ব্রেনকে নিজের শত্রু বানিয়ে নিই। যেদিন তুমি ভেতর থেকেই ওই মানুষটার কথা ভাবা একদম বন্ধ করে দেবে, আর ভাববে না, তুমি দেখবে ওই মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে, তোমার ব্যাপারে খোঁজ নিতে শুরু করবে। তার জন্য তোমাকে সম্পূর্ণ ভেতর থেকে ডিট্যাচমেন্টে যেতে হবে। আর এটা এত সহজ নয়। এটার জন্যে তোমাকে মেডিটেশন করতে হবে অ্যান্ড ম্যানিফেস্ট করতে হবে। এবার একটা জিনিস যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সব থেকে পাওয়ারফুল বন্ধু, কিন্তু আমরা ব্রেনটাকে কি করি, নিজের শত্রু বানিয়ে রাখি। কিরকম? তুমি যেরকম এটা ভেবে রেখেছো যে কাল থেকে সকালবেলায় উঠে আমি এইটা করব, আমি সকালে দৌড়াতে যাব, আগে যেটা করতাম, আমি এক্সারসাইজ করব, আমি নিজের কি কাজ আছে সেগুলোকে ঠিক করে করব, আমি ওর কথা এগুলো কিচ্ছু ভাববো না। তুমি দেখবে তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে, যখন তোমার অ্যালার্মটা বাজবে, তোমার মনে হবে যে একটু ঘুমিয়ে নি। তোমার ব্রেন তোমাকে বলবে একটু শুয়ে থাক, ভাব ওর কথা ভাব। মনে আছে এরকমই একদিন তোর সাথে দেখা করতে এসেছিল, মনে করে দেখ সেই দিনগুলো। ওকে ব্রেন কিন্তু তোমাকে নেগেটিভটা বলার চেষ্টা করে। ব্রেন হচ্ছে খুব দুষ্টু বাচ্চার মতন। কি দুষ্টু বাচ্চার সব ইচ্ছে, সব ডিমান্ডগুলো যদি আমরা পুরো করে দিই, তাহলে ও বড় হয়ে একদম ইউজলেস হয়ে যাবে, ও কোনো কাজেরই থাকবে না। উই হ্যাভ টু বি স্ট্রিক্ট, তবেই তুমি একটা বাচ্চাকে, ডিসিপ্লিন বাচ্চা, একটা ভদ্র বাচ্চা তুমি তাকে তৈরি করতে পারবে। সে বড় হয়ে একটা ভদ্র লোক হবে বা ভদ্র মানুষ হবে, যদি তুমি তাকে ঠিক করে ট্রেন করো। তো আমাদের ব্রেনটা এরকম দুষ্টু বাচ্চার মতো, খুব পাওয়ারফুল কিন্তু দুষ্টুমিতে সেই পাওয়ারটাকে ইউজ করছে, খুব স্ট্রং। তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার ব্রেন তোমাকে বললো যে মনে কর ওর কথা, ওকে একটা মেসেজ কর, দেখ ও তোকে আগে কি মেসেজ করতো, আগের মেসেজগুলো পড়। তুমি সেইগুলোই করতে থাকছো, তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করে ফেলছে। তোমাকে উল্টোটা করতে হবে। তোমাকে ব্রেনকে বলতে হবে যে না, করব না, আমি উঠবো, উঠে জল খাবো, রেডি হব, দৌড়াতে যাব, দৌড়ে এসে নিজের টিফিনটা বানাবো, নিজের কাজটা করব। চলুক মাথার ভিতরে ও কি ওই নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকো, কিন্তু আমি নিজের কাজ করব। এইভাবে তোমাকে ব্রেনকে ট্রিট করতে হবে। ইট 100% ওয়ার্কস, এটা কাজ করে। আর এর সাথে তোমাকে করতে হবে মেডিটেশন, যেখানে ব্রেনটাকে রিল্যাক্স করতে হবে। অনেক কিছু মাথার ভেতরে চলছে, তো অনেক কিছু চলছে, অনেক কষ্ট, অনেক কিছু, সবকিছুকে শান্ত করতে হবে। মেডিটেশন যখন করতে শুরু করে দেবে, আস্তে আস্তে তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারবে। এটার জন্যই মেডিটেশনটা দরকার। তো আজকে আমরা কি মেডিটেশন করব? আজকে যে মেডিটেশনটা করব, প্রথমে যেটা আমি সবসময় করি সেটা করবে, সেটা হচ্ছে চোখ বন্ধ করে। এই ভিডিওটাকে পজ করো আমার কথাটা শোনার পর, ভিডিওটাকে এখানে পজ করে নেবে। কেন? এটা করার প্রথমে আমরা একটা জিনিস করব, তারপরে আরেকটা জিনিস করব। প্রথমে মেডিটেশন করব, দেন ম্যানিফেস্ট করব। মেডিটেশনে আমরা কি করব? কিচ্ছু না, চুপচাপ স্ট্রেট হয়ে একটা জায়গায় রিল্যাক্স করে বসো, আরামসে বসো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তোমার যাবতীয় যা কষ্ট আছে সব কিছুকে তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো তাকে দিয়ে দাও। তাকে বলো যে ঈশ্বর, তুমি কিছুক্ষণের জন্য আমার কষ্টগুলো নিজের কাছে রাখো না, একটু
তাকে দিয়ে দাও, কিচ্ছু নেই মাথার মধ্যে, একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু এখন আমার মাথায় নেই, সব কিছু আমি ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, বিকজ ঈশ্বর সবসময় তোমার সাথে আছে, তোমার ভেতরে আছে। আমি সবকিছু ঈশ্বরকে দিয়ে দিলাম। এবার কি করছি, একটা শ্বাস নাক দিয়ে নিলাম, শ্বাসটাকে একটু বুকে ধরে রাখলাম, ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক, রিল্যাক্স। দেন শ্বাসটাকে আমি আস্তে করে ছাড়লাম। এই প্রসেসটা অন্তত 5 মিনিট করো। আর যখন করবে তখন একটা জিনিস করো, তোমার চোখের সামনে এখন একদম অন্ধকার। আমি শ্বাসটা নিলাম, শ্বাসটাকে হোল্ড করলাম, চোখের সামনে একদম অন্ধকার। এবার তুমি বসে বসে চোখের সামনেই দেখো তো কি আসছে তোমার মাথায়, গোনো কটা থট আসলো, কটা চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো, ফোকাস করো এই দিকে। এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তোমাকে ডাইভার্ট করার জন্য। তোমার মাথার মধ্যে যে অনেক কিছু চলছে সবকিছুকে আমি পজ করলাম। এবার আমি বসে গেলাম, ভেতরে ভেতরেই আমি দেখছি যে কি থট আসছে। ও আচ্ছা, আজকে আমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে, নেক্সট থট। এরপরে কি থট আসছে, গোনো কটা থট এলো, কি থট এলো, কি কি আসছে, কি তুমি দেখতে পারছো সেটাকে দেখো। তুমি একটা থার্ড পার্সন হয়ে দেখো যে আমি কি কি দেখতে পারছি, হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে। শ্বাসটা নেবে, হোল্ড করবে, দেখবে, আবার শ্বাসটা ছেড়ে দেবে, আবার শ্বাসটা নাও, হোল্ড করো, দেখো, দেন আস্তে করে আর যখন শ্বাসটা ছাড়বে ভেতর থেকে পুরো শ্বাসটা ছাড়ো, ঠিক আছে। এটাকে অন্তত 5 মিনিট অবধি করো। এরপরে তুমি কি করবে, এইবার তোমার ব্রেনটা একটু রিল্যাক্স হয়ে গেল, সব থটসগুলোকে আমি পজ করে দিলাম, একটু মনটা ডাইভার্ট হলো, একটা জায়গায় ফোকাস হলো। এবার আমরা ম্যানিফেস্টেশনটা করব। কি করব সেটা হচ্ছে একই ব্যাপার, শ্বাসটাকে নেব। এবার যখন আমি শ্বাসটাকে হোল্ড করেছি, হোল্ড করে আমি কিছু আফার্মেশন করব, নিজেকে বলবো, নিজেকে একটু ভালোবাসবো। কিভাবে, এই ব্রেনকে তোমাকে বলতে হবে, মনকে ট্রেন করতে হবে। কিভাবে, নিজেকে বলবে যে আমি এখন ভালো আছি, আমি এখন খুব ভালো আছি, আমার কারুর প্রতি কোনো রাগ নেই, আমার কোনো কষ্ট নেই, আমি অনেক স্ট্রং, আমি অনেক পাওয়ারফুল, ঈশ্বর আমার সাথে আর ঈশ্বর আমাকে পথ দেখাচ্ছে, আমি এখন ভালো আছি। এই যে কথাগুলো বললাম এটাকে নোট ডাউন করে নিও। এটাকে যতক্ষণ তুমি পারছো, যতক্ষণ তোমার ভাল লাগছে, চোখ বন্ধ করে শ্বাসটা নেবে, হোল্ড করবে, এই কথাগুলো বলবে, শ্বাসটাকে ছেড়ে দেবে, মনে মনে বলবে, ঠিক আছে। এটাকে করবে একদম মনে মনে, পুরো যেটা তোমার সাথে ভালো, যেটা তোমার জন্য ভালো, সেগুলোকে কল্পনা করো যে আমি এখন খুব ভালো আছি, আমার লাইফে সব কিছু ভালো চলছে, ঈশ্বর আমার সাথে আছে আর ঈশ্বর আমাকে সঠিক পথ দেখাচ্ছে, আমি খুব স্ট্রং। এই কথাটা নিজেকে বারবার বলো, রিল্যাক্স করো, বারবার বলো, রিল্যাক্স করো। এরপরে যখনই সেই মানুষটার কথা মাথায় আসবে, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, আর নিজেকে বললাম যে না, আমি আমার কাজ করছি আর আমার কাজ খুব ভালো করে করছি। যেটাই বলবে সেটাকে প্রেজেন্ট টেন্সে বলবে, প্রেজেন্ট টেন্সে ইমাজিন করবে যে আমি অলরেডি খুব ভালো আছি, আমার লাইফে কোনো কষ্ট নেই, এটাকে কল্পনা করবে। এটাকে যখন তুমি রোজ করতে থাকবে, তুমি দেখবে আস্তে আস্তে তুমি তোমার লাইফে চেঞ্জেস নোটিস করবে, আর ম্যাজিকের মতন চেঞ্জেস নোটিস করবে, পুরো ম্যাজিকের মতন চেঞ্জেস নোটিস করবে। আর যখনই তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে, যখনই তোমার ভেতরে কনফিডেন্সটা বেড়ে যাবে, যখনই তুমি ভেতর থেকে স্ট্রং হবে, তুমি তোমার ব্রেইনের পাওয়ারটা বুঝতে পারবে, তুমি অটোমেটিকলি সেই মানুষটার থেকে দূরে চলে যাবে। আর যখনই তুমি তার থেকে দূরে যাবে, সে তোমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু এই যে জিনিসটা তোমাকে বললাম, এই মেডিটেশন, ম্যানিফেস্টেশন, এটা কিন্তু ওকে পাওয়ার জন্য করো না, এটা নিজের জন্য করো। তুমি যখন ভালো থাকবে, তুমি যখন নিজেকে ভালোবাসবে, কেউ একজন তোমার জীবনে এমন আসবে যে সত্যি তোমাকে ভালোবাসবে। নিজেকে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়, নিজেকে ভালোবাসলে তুমি ভালোবাসা দিতে পারবে। যদি ভালোবাসা দিতে পারো, ভালোবাসাও পাও। ভালোবাসতে গেলে নিজেকে আগে ভালো হতে হবে। তো আজকে যেটা আমি বললাম, এই ভিডিওটাকে যদি দেখে থাকো, এইভাবেই ট্রাই করো, মেডিটেশনটাকে করার চেষ্টা করো।
আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রাখো আর ভালো থেকো।